হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন দিয়ে স্টু করে দেখাবো। তার জন্য আমি কিছু চিকেনের পিস নিয়েছি। অবশ্যই এখানে একটুখানি লেগ পিস বা চর্বি দেখে যেসব পিসগুলো থাকে চিকেনের মধ্যে সেইগুলো নেবেন। বাড়িতে যা ছিল সেগুলোই নিয়েছি। প্রথমে একটুখানি লবণ নিয়েছি চিকেনের মধ্যে, তাতে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি আদা রসুনের পেস্ট, ব্যাস এইটুখানি জিনিস দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। এবার আমি সবজিগুলোকে সব ভালোভাবে কেটে নিচ্ছি, যা যা সবজি দেওয়া যায় ওতে। যেমন গাজর প্রথমে কেটে নিয়েছি, সিমটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সবজিগুলো কাটছি, ঠিক এইভাবে লম্বা লম্বা করে সব কিছুটাই কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিমটা আর একটা কেটে দেখাচ্ছি। এবার আমি বিনসগুলোকেও লম্বা করে কেটে নেব। এবার পেঁপেটাকেও ছিলে নিয়েছি, নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। অবশ্যই এইগুলো কাটার পরে আমি ধুয়ে নিয়েছিলাম, প্রথমে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম। আলুটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজও কেটে নিয়েছি, যা যা লাগবে আমি সব কিছু কেটে নিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে 2 চামচের মতো সাদা তেল নিয়েছি, সেটা গরম হলে চিকেনটাকে অ্যাড করে দেব, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার চিকেনগুলোকে দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা ভেজে তুলে নেব, কারণ এই স্টুতে চিকেনগুলো একটু সাদা সাদাই থাকে। দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই রাখবো আমি। এবার এক এক করে সব তুলে নেব। চিকেনটাকে সব তুলে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে মাখন অ্যাড করতে পারেন, আমি মাখন লাস্টে দেব। এবারে ওর মধ্যে একটুখানি রসুন কুচি, একটু এলাচ আর তেজপাতা আর 2-4টে গোলমরিচ গোটা আর একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব। হাঁড়ি নিচেটা একটু লাল লাল দেখাচ্ছে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। চিকেনটা লাল মানে হালকা ভাজা হয়েছিল বলে ওই জন্য কালারটা ওরম হয়ে গিয়েছে। এবারে ওর মধ্যে একটা দালচিনি একটুখানি আর দুটো লবঙ্গ দিয়েছি, দিয়ে হালকা নেড়ে নেবো বা একটুখানি গন্ধ ছাড়বে। এবারে আমি ওর সঙ্গে সবজিগুলোকে দেবো, যেরকম প্রথমে দেবো আমি পেঁপে আর গাজরটা, আর কিছু এখন দেবো না। দিয়ে একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে। এটা ভাজা ভাজা হয়ে এলে অল্প করে আমি আদা রসুনের পেস্ট দেব। এখানে বেশি আদা রসুন দেইনি, তার কারণ হচ্ছে বেশি আদা রসুন দিইনি, প্রথমে রসুন কুচি দিয়েছি, আবার চিকেনেতেও আদা রসুনের পেস্ট দেওয়া আছে, ওই জন্য আমি হালকা আদা রসুনটাই কম দিয়েছি। এবার বাকি সবজিগুলোও দেবো। প্রথমে একটুখানি একটা আলু কাটা ছিল, আর পেঁয়াজটাও এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো, দিয়ে ওটাকেও ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে দেখানো হয়নি, শিমগুলোকেও মিডিলে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সব একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে বেশি কোনো মশলা যাবে না, আমি এখানে একটুখানি ধনের গুঁড়ো নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে আলুগুলো বা সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এক এক করে জল দিয়ে দেবো। স্টুতে একটুখানি ঝোল দেয় বা
মানে ঝোলের পরিমাণটা বেশি থাকে, সেই পরিমাণে আপনারা আন্দাজ করে জলটা দেবেন। এখানে বেশ 1 মুঠোর মতো আমি ধনেপাতা কুচিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে সবজিগুলোকে প্রথমে আমি এখানে 10 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। দেখতে পাচ্ছেন সবজিগুলো আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। যাতে অল্প একটু বাকি থাকে সেই হিসাবে একটু সবজিগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা বাকি থাকবে। খুন্তিটা যাতে খুব বেশি মানে দিলেই যে ভেতরে ঢুকে যাচ্ছে ওরকমটা না, একটু কাঁচা ভাব থাকে, কারণ আমি এখানে অ্যাড করব এখন চিকেনটা এখনও বাকি আছে সেই জন্য। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব, তার সঙ্গে সবজিগুলোও নরম হয়ে যাবে। জল এখানে ততটাই দিতে হবে, সবজি বলো চিকেন সব কিছু একটুখানি ডুবো ডুবো হয়ে থাকবে, ততটাই পরিমাণ আপনারা জল দেবেন, কারণ এটা একটুখানি সিদ্ধ হবে তাতে জলটা কমে যাবে। আমি লবণটা চেক করে আবারও একটুখানি লবণ দিয়েছি, আপনারা চাইলে এখানে চেক করে দেবেন, আর যদি মনে হয় যে দিতে হবে না তাহলে না দিলেও চলবে। এবার আমি এখানে একটুখানি জিরে মরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। এই রান্না গোলমরিচের খুব মানে বেশি ব্যবহার হয়। শেষে আমি বেশ হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি তার মধ্যে মাখনটা দিয়েছিলাম, সেটা আমার মানে রেকর্ডিং করা হয়নি বা ক্যামেরায় তোলা হয়নি, যার জন্য দেখাতে পারেনি। দেখতে পাচ্ছেন শেষে কত সুন্দর কালারটা এসেছে।